তোমরা যারা 2025 সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025 সালের ফাইনাল পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের একটা প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা 2025 সালে আসার সম্ভাবনা রয়েছে। যেটা হলো জাতীয় স্বার্থের প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো এবং জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। এই প্রশ্নটার সম্পূর্ণ উত্তর অর্থাৎ সম্পূর্ণ নোটস নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ নোটসটা তোমাদের দেখিয়ে দেবো একবার, বুঝিয়ে দেবো তোমরা কি করে লিখবে। আর এর ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব। পিডিএফটা তোমরা কি করে পাবে সেটা কিন্তু তোমরা সম্পূর্ণ ক্লাসটা করো, তাহলেই জানতে পারবে। আর এর আগে কিন্তু তোমাদের প্রথম অধ্যায় থেকে যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্ষমতা কাকে বলে এবং ক্ষমতার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো, সেই প্রশ্নটার সম্পূর্ণ উত্তর সহ নোটস আমি আলোচনা করে দিয়েছি এবং তারও পিডিএফ তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেই ক্লাসটার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো। আর এই যে প্রশ্নের উত্তরের যে নোটসের ক্লাস, এটা কিন্তু আমি যে সাজেশনটা দিয়েছিলাম 8 মার্কের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যায় ভিত্তিকভাবে, সেই ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেই ক্লাসে সম্পূর্ণ প্রশ্নের যেই প্রশ্নগুলো আমি দিয়েছিলাম, সম্পূর্ণ প্রশ্নের নোটসগুলো কিন্তু একে একে আলোচনা করা হবে। ক্লিয়ার? তো আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস এই নোটস আলোচনা রাষ্ট্রবিজ্ঞানের। আর ইতিহাস আর অন্যান্য সাবজেক্টরে কিন্তু এভাবে আমি নোটস আলোচনা করছি। তো সেই ক্লাসগুলো কিন্তু দেখে আসতে পারো। তার প্লেলিস্ট অথবা চ্যানেলে কিন্তু গেলেই তোমরা সম্পূর্ণ ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। তো যাই হোক, শুরু করছি। আজকের যেই প্রশ্নটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা কিন্তু অবশ্যই যাদের করা আছে তারা কিন্তু রিভিশন দাও, যাদের করা নেই তারা কিন্তু এখনই পিডিএফটা সংগ্রহ করে ভালো করে নিতে পারো। তো দেখো, জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো এবং জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। এখানে প্রথমেই জাতীয় স্বার্থের যে প্রকৃতি সেটা কিন্তু তোমাদের সংক্ষেপে ব্যাখ্যা করতে হবে। এটার জন্য 3 থাকবে এবং জাতীয় স্বার্থ রক্ষার যে উপায় তার লেখার জন্য কিন্তু 5 থাকবে। তো প্রথমে তোমাদের প্রকৃতিটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি আর পড়ে শোনাবো না বা সম্পূর্ণটা কিন্তু বলবো না, কারণ যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা, সেক্ষেত্রে আমি চাই না তোমাদের বেশি টাইম নিতে। আমি জাস্ট 5 থেকে 6 মিনিট তোমাদের নেব, জাস্ট দেখিয়ে দেবো কীভাবে কী লেখা রয়েছে এবং তোমরা পরীক্ষার খাতায় কীভাবে লিখবে। ঠিক আছে? রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউ ক্লাস করেছি, সেগুলো কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে? তো দেখো, প্রথমেই প্রকৃতি লিখবে এভাবে যা লেখা আছে তোমরা একবার ভালো করে পড়ে নেবে। ঠিক আছে? প্রকৃতি লেখা আছে এভাবে, তোমরা এভাবে পড়ে লিখবে, প্যারা করে লিখবে, তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে দেখতে। হয়ে গেল? স্বার্থের প্রকৃতি হচ্ছে টমাস রবিনসন জি যা বলেছেন সেটা কিন্তু লিখতে হবে এভাবে পয়েন্ট করে লিখে নেবে, তাহলে কিন্তু ভালো লাগে দেখতে। এভাবে লিখলে কিন্তু পরীক্ষার নাম্বারটাও বেশি পাবে। পরিষ্কার? আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো, তাহলে কিন্তু সুবিধা হবে। যারা স্ক্রিনশট করবে তাদের জন্য একবার দেখিয়ে দিই আমি উপরটা, যাতে তোমাদের সুবিধা হয় স্ক্রিনশট করতে। যেইভাবে লেখা আছে সেভাবে কিন্তু পরপর তোমাদের লিখলে তোমাদের কিন্তু পরীক্ষার খাতাটা অনেকটা ভালো লাগবে। তারপরে পয়েন্ট করবে তোমরা পরীক্ষার খাতায় যে জাতীয় স্বার্থের উপায়সমূহ, জাতীয় স্বার্থ রক্ষার উপায়সমূহ একটা পয়েন্ট করবে কালো কালি দিয়ে। তারপরে পয়েন্টগুলো পরপর লিখবে। 1 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে কূটনীতি, এটা লিখবে প্রথমে, আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট। তোমরা যারা স্ক্রিনশট করতে যাও করে নাও, আর খাতায় লিখতে চাইলে লিখে নিতে পারো। আমি একটু রাখছি, তারপরে কিন্তু পরের পয়েন্টে আসছি। হয়ে গেল? এরপর হচ্ছে পরবর্তী যে পয়েন্ট, যেটা হচ্ছে প্রচার। প্রচারটা দেখে নাও, স্ক্রিনশট করো অথবা যারা লিখছো তারা লিখে নিতে পারো। আর রাষ্ট্রবিজ্ঞানের প্রথমে বললাম যে 8 মার্কের সাজেশনের ক্লাসটা করে আসো। তাছাড়া বাংলা, ইতিহাস, সংস্কৃত, এই সাবজেক্টগুলো সাজেশনে কিন্তু আমি অলরেডি চ্যানেলে আপলোড করেছি। তো সেই ক্লাসগুলো করে আসো, সেই ক্লাসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো যাদের ইতিহাস সাবজেক্টে রয়েছে বা সংস্কৃত সাবজেক্টে রয়েছে তারা কিন্তু দেখে নিতে পারো সেই ক্লাসগুলো, তাদেরও কিন্তু নোটস আমি আলোচনা করছি। আর একটা কথা বলি, তোমাদের যে এমসিকিউ এসিকিউরও কিছু গুরুত্বপূর্ণ ক্লাস আমি করিয়ে দেবো। তার সাজেশন দেওয়া একটু কঠিন যেহেতু, সেক্ষেত্রে আমি চাইবো অনেকগুলো ক্লাস করাতে। অনেকগুলো ক্লাসের মাধ্যমে তোমাদের সমস্ত এমসিকিউগুলো কিন্তু কভার করার আমি চেষ্টা করব, বিগত বছরের প্রশ্নসহ। আর কিছু রাষ্ট্রবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নপত্র, 2-3টে মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব খুবই তাড়াতাড়ি, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার আগে প্র্যাকটিস করতে সুবিধা হবে। সেই মডেল প্রশ্নপত্রগুলো যদি পরীক্ষার আগে একবার প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু পরীক্ষার যে অ্যাম্বিয়েন্স একটা থাকে, পরীক্ষার যে একটা পরিবেশ থাকে, সেগুলো কিন্তু বাড়িতে বসে তোমরা এক্সপেরিয়েন্স করতে পারবে। আর পরীক্ষায় গিয়ে কিন্তু অনেকটা কনফিডেন্টভাবে পরীক্ষাটা দিতে পারবে। ক্লিয়ার? 3 নম্বর পয়েন্ট লিখবে অর্থনৈতিক সাহায্য ও ঋণদান। এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর আমি চাই যে কিছু এমসিকিউর মক টেস্ট নিতে। তোমরা যদি চাও তাহলে কিন্তু কমেন্ট করো যে আমি এমসিকিউর মক টেস্ট নেবো কি নেব না। তারপরে জোট গঠন, পরবর্তী পয়েন্ট 4 নম্বর জোট গঠন।
ক্লাসটা 6 থেকে 7 মিনিটই হবে, বেশি হবে না। তারপরে বল প্রয়োগ, ঠিক আছে? তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। আমি দেখো বল প্রয়োগই 5টা পয়েন্ট দিয়েছি, যেহেতু 5 নাম্বার আছে 5টা পয়েন্ট লিখবে। তাহলে কিন্তু এখানে সম্পূর্ণ প্রশ্নটা লিখলে 8 এ 8 পেয়ে যাবে। আর অন্যান্য যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এই অধ্যায়ের একটা প্রশ্ন রয়েছে হয়তো বিশ্বায়ন, সেটাও আমি ক্লাসটা খুবই তাড়াতাড়ি পেয়ে যাবে। আর যে সময় বাকি যেই অধ্যায়গুলো রয়েছে সেই সমস্ত অধ্যায়েরও কিন্তু সমস্ত যে নোটসগুলো রয়েছে সেগুলো কিন্তু একে, একে তোমরা এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। আর পিডিএফটা কি করে পাবে বিনামূল্যে? পিডিএফ এর জন্য ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। তো সেখানে গিয়ে মেসেজ করো যে জাতীয় স্বার্থ রক্ষার উপায়, এরকম টাইপের মেসেজ করো। পিডিএফ যে কোনো একটা মেসেজ করতে পারো, বা নোটস, রাষ্ট্রবিজ্ঞান নোটস ক্লাস 2 এভাবে মেসেজ করতে পারো। তো বা এর স্ক্রিনশটটা করে ওখানে পাঠাতে পারো, যাই করতে পারো। তোমরা কিন্তু পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। শুধুমাত্র চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও। তাছাড়া আর ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তোমাদের যাদের বন্ধুরা আছে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট, তারা কিন্তু এই ক্লাসটা থেকে উপকৃত হতে পারে। ক্লিয়ার? তো আজকের জন্য এতটাই রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।